জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দীর্ঘ মুখের অধিকারী। তার ও চোখ দুটি ছিল লাল, উম, জগা ছিল এবং শীর্ণকায়। সুবা রহমতুল্লাহ আলাইকে বলেন, আমি মিশাক রহমতুল্লাহ আলাইকে বললাম, জালিউল অর্থ জালিউমুল ফাম অর্থ কি? তিনি বললেন, দীর্ঘ মুখ। আমি পুনরায় বললাম, আশকাকুলুল আই আইনাল অর্থ কি? তিনি বললেন, লম্বা লাল রেখাযুক্ত দুইটি চোখ। আমি পুনরায় আবার বললাম, মানহুসুল আকিব কি? তিনি বললেন, শীর্ণকায়। হাদিসটি তিরমিজিতে 3647, সহিহ মুসলিমে রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আমার সম্মুখে নবীগণকে হাজির করা হয়। সেই সময় আমি মুসা আলাইহিস সালামকে আমি দেখলাম, তিনি যেন শানুআ ও গোত্রের একজন পুরুষ। আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকেও লক্ষ্য করেছি। আমার দেখা ও লোকদের মাঝে তিনি উরাইরা ইবনে মাসুদ এর মতো। আমি ইব্রাহিম আলাইহিস সালামকেও লক্ষ্য করেছি। আমার ও দেখা লোকের মাঝে তিনি ও তোমাদের বন্ধু অর্থাৎ আমার মতো। জিব্রাইল আলাইহিস সালামকেও আমি লক্ষ্য করেছি। তিনি আমার দেখা ও লোকদের মাঝে দাহিয়া ইবনে খালিফা আল ও কালবির মতো। দাহিয়া কালবি ছিল যে ইসলামের অন্যতম ব্যক্তি, যে জীবন্ত কন্যাগুলো হত্যা করত। সে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তওবা করেছে। হাদিসটি 3649 নম্বরে মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রহমতুল্লাহ আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে তার কাছে সর্বাধিক প্রিয় কে ছিলেন? বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আবার প্রশ্ন করলেন, কে? তারপর বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর প্রশ্ন করলেন, কে? তিনি বলেন, আবু ওবায়দা ইবনু জারাহ। আমি আবার প্রশ্ন করলাম, তারপর তিনি চুপ থাকলেন। শাকিক রহমতুল্লাহ আলাই বলেন, তারপর তিনি চুপই রইলেন। হাদিসটি তিরমিজিতে 3657 এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববী মিম্বরে বসে বললেন, আল্লাহ তাআলার এক বান্দাকে দুনিয়া ভোগবিলাস ও আল্লাহ তাআলার কাছে রক্ষিত ভোগবিলাস এ দুইয়ের মাঝে যে কোনো একটি গ্রহণ করা এখতিয়ার দান করা। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে রক্ষিত ও ভোগবিলাসকেই এখতিয়ার দিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমাদের বাবা মা উৎসর্গিত হোক। বর্ণনাকারী বলেন, আমরা তার ও কথায় বিস্তৃত হইলাম এবং লোকেরা বলল, এই ভীত লোকটির প্রতি ও খেয়াল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বান্দা প্রসঙ্গে ও সংবাদ দিচ্ছেন যে তাকে আল্লাহ তাআলা ও এখতিয়ার দিয়েছেন। তিনি ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও ভোগ সামগ্রী দান করতে পারেন, কিংবা তিনি ইচ্ছা করলে আল্লাহ তাআলা নিকট তার রক্ষিত সামগ্রী ও দান করতে পারেন। অথচ এই লোক বলছেন, আপনার জন্য আমার বাবা মা কোরবানি হোক। সেই এখতিয়ারপ্রাপ্ত বান্দা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমাদের মাঝে তার প্রসঙ্গে সবচেয়ে অধিক জ্ঞানী। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকদের মাঝে স্বীয় মাল এবং সহচর্য দিয়ে আমার ও প্রতি সবচাইতে উপকৃত এবং কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি আল্লাহ ছাড়া ও অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একনিষ্ঠ বন্ধু রূপে গ্রহণ করতাম। কিন্তু ইসলামী ও ভ্রাতৃত্ববোধই যথেষ্ট। মসজিদে আবু বকর এবং বা ও জানালা ছাড়া আর কোনো দ্বার বা জানালা বাকি ও থাকবে না। আবু বকরের দ্বার ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর কোনো দ্বার দুনিয়াতে বাকি নেই। হাদিসটি ইবনে মাজাহ তিরমিজিতে 3660 এবং সহিহ বুখারীতে 3654, সহিহ মুসলিমে 7 খণ্ডে 108 নম্বর রয়েছে।